আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো অক্টাল সামেশন এবং হেক্সাডেসিমাল সামেশন। আমরা কিভাবে এর আগে আমরা দেখেছি বাইনারিতে কিভাবে সামেশন করতে হয়, সাবট্রাকশন করতে হয়। আমরা এবার দেখাবো অক্টাল পদ্ধতিতে কিভাবে সামেশন করতে হয় এবং হেক্সাডেসিমাল পদ্ধতিতে কিভাবে সামেশন করতে হয়। তাহলে চলে যাওয়া হোক আমরা আজকের পর্বটি হলো অক্টাল সামেশন এবং হেক্সাডেসিমাল সামেশন। তার আগে আমি বলে নিব, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আমার চ্যানেলটি বেশি বেশি তথ্য পাওয়ার জন্য, বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের বেল আইকন বাটনে ক্লিক করবেন। তাহলে চলে যাওয়া হোক আজকের পর্যায়টা হলো অক্টাল সামেশন, অক্টাল সাম। আমরা অক্টাল সামটা আমরা কিভাবে করতে পারি সেটা আমাদেরকে দেখতে হবে। অক্টাল সাম করার জন্য আমাদেরকে কিছু প্রসেস জানতে হবে। সেটা হলো, আমরা নর্মালি জানি অক্টাল নাম্বারের রেঞ্জ কত। অক্টাল নাম্বারের রেঞ্জ হলো 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। এটা হলো অক্টাল নাম্বার রেঞ্জ। তাহলে আমরা যদি কোনো অক্টাল নাম্বার 7 এক্সিট করে চলে যায় তাহলে ওটা কখনো অক্টাল নাম্বার হিসেবে গ্রহণযোগ্য হবে না। আমরা একটু নাম্বার নেই, একটা অক্টাল নাম্বার নেই। অক্টাল নাম্বার হলো 726। কথার কথা, এটা একটা নাম্বার, আর একটা নাম্বার হলো 265। এটা হলো আমরা কি করব, অক্টাল পদ্ধতিতে সামেশন করব। কি পদ্ধতিতে সামেশন করব? অক্টাল পদ্ধতিতে সামেশন করব। আমরা একটু চিন্তা করে দেখি, অক্টাল পদ্ধতি 6, এই 6 আর হলো 5, 6 আর 5 যোগ করলে কত হয়? 6 আর 5 যোগ করলে হয় হলো 11। অক্টাল পদ্ধতির বেস কত? অক্টাল পদ্ধতির বেস হলো 8। এই যখন 8 অথবা 8 এক্সিট করে চলে যাবে তখন আমাকে ওই বেসটা বিয়োগ করে দিয়ে যে রেজাল্ট আসবে সেটাই লিখতে হবে। এবং যখনই 8 অথবা যোগফল, দুটো সংখ্যার যোগফল 8 অথবা 8 এক্সিট করে চলে যাবে তখন আমাদের হাতে থাকবে 1। তাহলে চলে যাও, 6 আর 5 যোগ করলে হয় 11, সেখান থেকে 8 বাদ দিলে হয় কত? 3 হয়। ঠিক আছে, এই 3টা বসবে আমার এখানে। যেহেতু আমি বলছি 8 অথবা 8 এক্সিট করে গেলে আমার হাতে থাকবে 1, তার মানে কি এখানে আমার হাতে 1 থাকছে। সেই 1টা যদি আমি 6 এর কাছে নিয়ে আসি তাহলে কত হয়? 7। 7 আর 2 কত হয়? 7 আর 2 হলো 9। সেই 9 থেকে কত বাদ দিতে হবে? 9 থেকে বাদ দিতে হবে 8। বাদলে কত হয়? 1 হয়। সেই 1টা হবে আমার এখানে। তারপরে আমার কি হবে? আবার সে 1টা এসে এখানে যোগ হয়ে যাবে। তার মানে হাতে থাকে 1, তার মানে কি 2 আর হলো 1 কত হয়? 3। 3 আর হলো 7 কত হয়? 3 আর 7 হয় 10। 10 থেকে কত বাদ দিতে হবে? 10 থেকে বাদ দিতে হবে 8। কত থাকে? 10 থেকে 8 বাদ দিতে হয় 2। সেই 2টা হবে আমার এখানে। হাতে কত থাকে? হাতে থাকে 1। সেই 1টা হলো আমার এখানে। এটা মূলত আমার অক্টাল পদ্ধতিতে সামেশন। আর আরেকটা বিষয় হলো হেক্সাডেসিমাল পদ্ধতিতে আমরা সামেশন এখানে দেখাবো কিভাবে আমরা হেক্সাডেসিমাল পদ্ধতিতে সামেশন করতে পারি। তার মানে আমাকে আগে বুঝতে হবে হেক্সাডেসিমাল নাম্বারের বেস কত। হেক্সাডেসিমালের বেস হলো 16। আর রেঞ্জটা কত? রেঞ্জ থেকে 0 থেকে শুরু করে f পর্যন্ত। তার আগে আমরা একটু করে নেই হেক্সাডেসিমাল নাম্বারে a ইকুয়াল কত? a ইকুয়াল হলো 10, b ইকুয়াল হলো 11, c ইকুয়াল হলো 12, d ইকুয়াল হলো 13, e ইকুয়াল হলো 14 এবং f ইকুয়াল টু হলো 15। এটা হলো আমার হেক্সাডেসিমাল নাম্বারের রেঞ্জ। দ্যাট মিন্স 0 থেকে 9 পর্যন্ত যাবে, তারপরে যখন 10 এ যাবে তখন হয়ে যাবে a b c d। এটা হলো আমার হেক্সাডেসিমাল নাম্বারের সিরিজ। তাহলে চলে যাওয়া হোক, আমি হেক্সাডেসিমাল পদ্ধতিতে একটু সামেশন করি। একটা নাম্বার নেই, সাপোজ a b 2। এটা একটা আমার হেক্সাডেসিমাল নাম্বার। আরেকটা নাম্বার আমি নিতে পারি, আরেকটা নাম্বার নেব হলো 5 f আর হলো 9। এটা হলো আমার হেক্সাডেসিমাল নাম্বার। হেক্সাডেসিমালের সামেশনও আমি করছি, একটু দেখো। প্রথমে আমাকে দেখতে হবে যে এই 2 আছে, 2 আর 9 যোগ করলে কত হয়? 2 আর 9 যোগ করলে হয় আমার 11। 11 সমান আমার কত আছে? 11 সমান আমরা জানি হলো b। তার মানে bটা আমাকে লিখতে হচ্ছে। যেহেতু এখানে হাতে থাকছে না, যেহেতু আমার 16 পার হয়ে যাচ্ছে না বা 16 হচ্ছে না, সেহেতু আমার বি লিখতে হবে।
তারপরে বি ইকুয়াল কত জানি, বি ইকুয়াল জানি আমরা হলো 11, আর এপি ইকুয়াল কত জানি, এপি ইকুয়াল হলো 15। তার মানে 11 আর 15 যোগ করলে কত হয় 26। 26 যেহেতু 16 পার হয়ে গেছে সেহেতু 26 থেকে কত বাদ দিতে হবে, 26 থেকে 16 বাদ দিতে হবে। কত হয় আমার 16 বাদ দিলে হয় 10। 10 সমান আমরা কত জানি, 10 সমান হলো আমরা এ। হাতে থাকে কত, হাতে থাকছে হলো আমার 1। সেই একটা কোথায় চলে আসলো, সেই একটা চলে আসলো আমার এখানে। তার মানে এ ইকুয়াল কত 10 জানি, 10 আর 1 কত হয় 11, 11 হয়। 11 আর 5 যোগ করলে কত হয়, 11 আর 5 যোগ করলে হয় 16। 16 থেকে 16 বাদলে কত হয়, 16 থেকে 16 বাদলে হয় 0। সেই 0টা আবার হবে আমার এখানে। হাতে থাকছে কত, হাতে থাকছে 1, সেই একটাই হলো আমার এখানে। এটা হলো আমার হাতে থাকা 1। তার মানে হেক্সাডেসিমাল পদ্ধতিতে আমরা দেখছি যে কিভাবে আমরা সামেশন করতে পারি। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারলা যে অক্টাল পদ্ধতিতে সামেশন করতে কি রেস্ট্রিকশন আছে এবং হেক্সাডেসিমাল পদ্ধতিতে সামেশন করতে রেস্ট্রিকশন আছে। অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালাম।